এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর হাইকোর্ট এলাকায়। আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকা জুড়ে রয়েছে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মানবতা বিরোধী অপরাধের মামলায় যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছে তিনি সহ তিনজনকে যে রায় যে ঘোষণা করা হবে আগামীকাল সোমবার, সেই রায়কে ঘোষণা করে আগামীকালকে হাইকোর্ট এলাকা সহ আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী এখন বর্তমানে আসলে খুব কড়া নিরাপত্তায় অবস্থান করছেন। আপনারা জানেন যে এদিকে রবিবার সকাল থেকেই আসলে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ এনপিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। এবং আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করছি যে পুরো এলাকা জুড়ে আসলে নজরদারি ও টহল নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবির 14 প্লাটুন মোতায়েন, যেমনটা বলছিলাম আপনাদেরকে যে বিজিবির 14 প্লাটুন মোতায়েন করা হয়েছে। এর আগে আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে জুলাই গণঅভ্যুত্থানের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার তারিখ হিসেবে আগামী সোমবার 17 নভেম্বর যে দিন ধার্য করা হয়েছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই রায় বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। যেমনটা আপনারা বলছিলাম যে রায় ঘোষণার আগে রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে 2 দিনের 16 এবং 17 নভেম্বর যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে, সেটি ঘোষণার পর থেকেই আসলে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে সংযোগের ঘটনা আসলে ঘটতে থাকে। এর আগে আমরা কিছুদিন দেখেছি যে গত কয়েকদিন শুধু ঢাকাতেই ঘটে একাধিক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, নাশকতা সহ বিভিন্ন ধরনের চেষ্টা চালায়। আসলে এইসব ঘটনার প্রেক্ষিতে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী, অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী, র্যাব থেকে শুরু করে আসলে যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো আছে তাদেরকে মোতায়েন করেছে। খুব জোরদারভাবে তারা পর্যবেক্ষণ করছে আসলে হাইকোর্ট এলাকা সহ ওই দিক দিয়ে ঢাকা ইউনিভার্সিটি সহ সকল এলাকাকে আসলে তারা কড়া নিরাপত্তায় রেখেছে যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যেতে পারে। এবং আপনারা যেমনটা দেখানোর চেষ্টা করছি যে একজন পুলিশ সদস্য আসলে হাইকোর্টের ভেতরে কাউকে প্রবেশ করতে গেলে আসলে জিজ্ঞাসাবাদ করছেন এবং কড়া নিরাপত্তা দিয়ে আসলে তাদেরকে হাইকোর্টের যথাযথ কারণ বিশ্লেষণ করে তারপর তাদেরকে হাইকোর্টে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আছে সেখানে তাদেরকে আসলে প্রবেশ করার অনুমতি দিচ্ছে। এবং আপনাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম যে হাইকোর্ট এলাকার যে রাস্তা আছে সেই রাস্তাগুলোতে আসলে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনোভাবেই যাতে কোনো আনঅথরাইজড বা অপরিচিত কোনো ব্যক্তি আসলে নাশকতার উদ্দেশ্যে হোক বা সে যেভাবেই হোক যাতে কোনোভাবেই হাইকোর্ট চত্বর এলাকায় প্রবেশ করতে না পারে সেই দিকটা আসলে নজরদারি করছে এবং পুরোপুরিভাবে তারা নজরদারি করছে। এবং যারা এখানে আছেন পুরো এলাকা জুড়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনী পুরো মোতায়েন রয়েছেন। দর্শক, যেমনটা বলছিলাম যে আসলে আপনাদেরকে এতক্ষণ আমি আপনাদের সাথে হাইকোর্ট এলাকা থেকে হাইকোর্টের সরবশেষ বিস্তারিত পরিস্থিতি জানাচ্ছিলাম যে কালকে রায়কে ঘোষণাকে কেন্দ্র করে আসলে সকল ধরনের নিরাপত্তা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকার। এই ছিল সর্বশেষ আমার হাইকোর্ট এলাকা থেকে সর্বশেষ আপডেট। আমি এতক্ষণ সঙ্গে ছিলাম আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।